পাকিস্তানে অনেক আন্টি আছে আমার, যারা আমাকে মেয়ের মতো ভালোবাসে। পাকিস্তানে অনেক আন্টি আছে আমাকে মেয়ের মতো ভালোবাসে একেবারে। তো তাদের সম্পর্কে আমি আজকে বলবো। তাদের কিছু কিছু কথা বলেছি, তাদের সাথে আমি সবসময় চলাফেরা করি, বা তাদের সম্পর্কে সবসময় তো আসলে ক্যামেরার সামনে আনা সম্ভব না, বা অলওয়েজ তাদেরকে ভিডিও করতে পারবো না আমি, যেহেতু তাদের ফ্যামিলিরও কিছু প্রবলেম থাকে, তাদের ছেলে মেয়েদের। তো আমার পাড়া প্রতিবেশী কিছু আন্টি আছে যারা আমাকে খুব ভালোবাসে, পাড়া প্রতিবেশী প্লাস ফ্যামিলির মধ্যে অনেক আছে যারা আমাকে খুব মেয়ের মতো ভালোবাসে পাকিস্তানে। তো তাদের কথা কখনোই বলতে পারবো না। তার মধ্যে রিসেন্টলি একটা কথা বলি, পাশের বাসার একটা আন্টি খুব ক্লোজলি আমার সাথেই। তো উনি আমাকে খুব কেয়ার করে, ভীষণভাবে কেয়ার করে, মানে আমার মায়ের মতো টোটালি দায়িত্ব পালন করে। শাশুড়ি মা যদিও আছেন, তারপরেও সে আসে, এসে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু সে দেখে, কন্টিনিউয়াসলি এরকমভাবে দেখে। আমি যখন অসুস্থ হই তখন আমার কাছে সবসময় পড়ে থাকে উনি। তো পানি গরম একবার আমি আমার মনে আছে আমি ঠান্ডায় অসুস্থ হয়ে গেছিলাম, তখন আমার জন্য পানি গরম করে, নাকে গরম শ্বাস দেওয়াচ্ছিল, চা বানিয়ে দিছিল আমাকে, বিরিয়ানি বানাই দিছিল বাসায়, যেহেতু সে ভাত বানাতে পারে না ওভাবে। তো বিরিয়ানি বানায়, চাঁদের আইটেম বলতে বিরিয়ানি, তো বিরিয়ানি বানাই দিছিল আমাকে। আমি তাকে কখনো ভুলবো না, সে আমার জন্য এত কিছু করছে। তারপর এগুলো অনেক 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 স্মৃতি রয়েছে তার সাথে আমার। এছাড়া বিভিন্ন জায়গাতে ঘুরতে নিয়ে গেছে, ইনফ্যাক্ট আন্টির অনেক ফ্যামিলি মেম্বারদের বাসায় আমাকে নিয়ে গেছে, পরিচয় করিয়ে দিয়ে বলছে এটা আমার ছোটো মেয়ে, সবাইকে বলছে। মানে ওনার অনেক অনেক ছেলে মেয়ের, ওনার ছেলেগুলো অনেক বড় বড়, মেয়ে একটা ছোটো, আমার থেকে বড় আর কি, আমার থেকে 2-3 বছরের বড়, বিয়ে হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমি তো পাশাপাশি থাকি, আর তার মেয়ে তো অনেক দূরে একটু। তো তারপরে বলতো, সবাইকে বলতো আমার একটা মেয়ে চলে গেছে, একটা মেয়ে এই যে এটা আমার ছোটো মেয়ে। তো ওনার মেয়েও, আন্টির মেয়েও বিদেশে থাকে হাজব্যান্ডের সাথে। তো বলছে একটা মেয়ে বিদেশ গেছে, একটা মেয়ে বিদেশ থেকে আসছে, মানে বাংলাদেশ থেকে আমি আসতে দেয় বলে একটা মেয়ে বিদেশ থেকে আসছে। তো খুব ভালোবাসে আমাকে। আর যাই কিছু রান্না করে বাসায়, যাই কিছু রান্না করে আগে আমাকে টেক্সট করায়, মানে আমাকে টেস্ট করে, এসে বলে টেস্ট কর, আমাকে দূর থেকে সাত থেকে ডাকতে, যারা যারা ডাকতে আমি যাবো, গেলে আমাকে টেস্ট করা, বলতে দেখ তো কেমন হয়েছে, খেয়ে দেখ তো, খেতে পারবি, তুই নিয়ে যাবি। আর চাউলের আইটেম যদি কোনো কিছু বানায়, পাকিস্তানে ভাতের অনেক আইটেম বানাতে পারে, শুধু সাদা ভাতটা বানায় না, ভাতের কারিয়া টিকি অনেক কিছু বানায়, ভাতের ভাতের বড়াটা অব্দি বানায় এখানে। তো বিরিয়ানি, তো যাই বানায় আমাকে আমাকে দিয়ে যায়, বলছে যারা এটা বানাইছে খেয়ে দেখ, মানে জানি আমি রাইস আইটেম খাই, দিয়ে যাবে আমাকে এসে। তারপরে সকাল টাইমে আসলে মানে শাকের একটা পরোটা বানায় ওরা, পরোটা ঘির পরোটা বানায়, যেগুলো যেগুলো আমি পছন্দ করি খেতে, আমাকে দিয়ে যায় প্রায় সময় এসে, খুব ভালো লাগে তখন। তো আমিও মাঝে মাঝে আমার দেশি মুরগির ডিম তাকে দিই, আমার বাসায় ডিম আছে আমি দিই। তো বলে যে না তুই এইভাবে কেন দিবি, তুই এগুলো বিক্রি করে, আমি বললাম দূর, 3-4টা মুরগির ডিম আবার কি বিক্রি করবো, তুমি খাও। তো আমাকে তাকে ডিম টিম দেই। তো আমার সাথে ভালো সম্পর্ক, আমার শাশুড়িমা অনেক ভালো লাইক করে তাকে, যেহেতু আমাকে ভালোবাসে। আমার শাশুড়িমার কথা কি, যে আমার বউদেরকে ভালোবাসবে, মেয়েদেরকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। তো আন্টি মোটামুটি আমার শাশুড়ি মায়েরই মতো, তো খুব ভালোবাসে আমাকে। আর আমার হাজব্যান্ডকেও আমার আমার সম্পর্কে অনেক কিছু বোঝায়, মানে অনেক প্রতিবেশী থাকে না যে কুটনামি করে, উনি এরকম না, উনি বোঝায় দূরে। আমি দেখছি অনেকবার ফলো করে দেখছি, বাইরে থেকে উনি বলে যে না ও বাইরে থেকে আসছে, বাবা মা নিয়ে ওর সাথে এরম করবা না, ওর সাথে ওরম করবা। অনেক প্রতিবেশী আসে না, উল্টায় দেয় যে এরম কর ওরম কর, ঝগড়া উনি ওরম বলে, মানে সবসময় বোঝাই বলে ও এরকম ছোটো মানুষ, বোঝাই বলবা, বাপ মাছের এখানে আসছে, কেউ নেই ওর। খুব ভালো লাগে বিষয়টা। তো পাকিস্তানে এরকম অনেক অনেক ফ্যামিলি আছে, খুব ভালোবাসে, আমাকে সম্মান করে। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগে? শুকায় গেছে সব? তো আপনাদের হয়তো পরিবারে শুকায় গেছে, ট্রাভেল দাও। আপনাদেরও হয়তো পরিবারে এমন লোক আছে, তাদের সম্পর্কে থাকলে আমাকে কমেন্ট করে জানাই দেবেন, ডেফিনেটলি দাও। ঠিক আছে, দাও, ওটা দাও, কমেন্ট করে জানাই দিবেন। তো আমি আমি তার সাথে যেহেতু ভালো, ও লাগেছে না হাতে, আমি তার সাথে ভালো বিহেভ করি, তাই আমার সাথে করে। আসলে সম্পর্ক আসলে সবসময় ভালোবাসার উপর ডিপেন্ড করে। আপনি কাউকে ভালোবাসলে সেও আপনাকে ভালোবাসবে, শিওর। ঠিক আছে, তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এই কথাটা বাস্তব প্রমাণ। আমি নিজে, যারা যারা প্রমাণ পাননি বাস্তব, তারা তারা বাস্তব প্রমাণ পেতে কাউকে ভালোবাসবেন, তাহলে প্রমাণ পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন।